আমার এক্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা যা করছো আমার সাথে আসলে অ্যাকচুয়ালি ঠিক করো নাই। ভালো হয়ে যাও মাসুদ। এই কালচারে সবাই মনে করে যে এই টাকা পয়সা হলেই হয়, তার পাশাপাশি যদি তার আর্থিক ইয়াটা বেশি ভালো থাকে তখন এই একাধিক গার্লফ্রেন্ড। সো একটা ছেলে যদি 100টা কন্ট্রোল করতে পারে, হোপফুলি ও করবে, নরমাল। ভালো দৃষ্টিতে কেউ দেখবে না, আমি বলেন আর সমাজ বলেন, কেউ এটা ভালো চোখে দেখে না। কেউ তো কারো জোর করে কখনো লাভ বা রিলেশন করতে পারে না। রিলেশনটা হয় কি দুজনের ইমোশন থেকে। কারণ যখন দেখতেছি আমার ফ্রেন্ড, আমার ছেলে ফ্রেন্ডটা যারা আমার বেস্ট ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড, তখন দেখা যায় কি আমাদের বলে একটু হেল্প কর না, তো তোর তো ওয়াইফ আছে তাহলে তুই কেন যাচ্ছিস, আরে ওই ওরকমই থাকে যে দে না, তো আজকে আরেকটা জোগায়, কালকে আরেকটা নিয়ে আসে, একটু ছেপ দে না, রোজে তো এটা করতেছে, আমার আরেকটা ফ্রেন্ড এটা করতেছে, তাহলে আমি কাকে ভালো জানবো যে সে একজনে মানে এক নারীতে আসক্ত? তখন আমরা পুরো পাচ্ছি। হয়তো মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে ভালো লাগছে, এখন একটা ভালো লাগা কাজ করছে, বিয়ের পর আর সেই ভালো লাগাটা রাখে না। মানুষের মনটাকে দেখতে হবে। সৌন্দর্য হচ্ছে কি ধরেন ফর্সা গায়ের রং দেখে বিয়ে করলো, পুড়ে গেল, সংসার টিকবে না, আর ভালো লাগবে না। বাট কারো হাসির প্রেমে যদি পড়া হয়, ঠিক আছে, কারো মানে মায়া, কারো মায়া, এটা একজন আরেকজনকে সম্মান করে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। মানুষকে যদি আপনি সম্মান করেন, আপনার যে সহপাঠী বা আপনার সহকর্মী বা আপনি যার সাথে লাইফ পার্টনার হবেন, তাকে আপনাকে রেসপেক্ট করতে হবে, তাকে সম্মান করতে হবে, তাকেই ভালোবাসতে হবে। আগে তো মানে প্রেমের সময় একটা অন্যরকম লাগতো সবকিছু, বাসা থেকে টাইম ম্যানেজ করে বের হওয়া, বাসায় ঠিকঠাক টাইমের মধ্যে পৌঁছানো, একটা ভয় ভয় কাজ করা, সবকিছু অন্যরকম ছিল। এখন আর সেই টাইম লিমিটটা নেই, যখন তখন ঘুরতে পারছি। এখন যেমন বের হয়েছি সন্ধ্যাবেলা, আম্মু বকা দিবে না, আব্বু বকা দিবে না, তো দুইটা দুই রকমের অনুভূতি, কিন্তু দুইটাই ভালো। গাঁদা ফুল তো আমি কিনেছি, কেউ দেয়নি, হাজবেন্ডের পক্ষ থেকেই কেনা। প্রতি ভ্যালেন্টাইনে ফুল পেতাম, আর মাঝে মাঝে রাগ করলে ফুল পেতাম, এমনিও ফুল পেতাম। ফুলও পেয়েছি, ফুলের কাঁটাও পেয়েছি, দুইটাই পেয়েছি।